গতি থেকে গ্রাফের উপর একটা অঙ্ক, গতি থেকে গ্রাফ রিলেটেড একটা অঙ্ক, রাজশাহী বোর্ড 2017 সাল। রাজশাহী বোর্ড 2017 সালে যে কোশ্চেনটা আসছে, বেগ বনাম সময়ের একটা তথ্য চার্ট দেয়া আছে। এই তথ্য চার্ট থেকে প্রথম কোশ্চেনটা, ষষ্ঠ সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। আমরা জানি তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব নির্ণয়ের জন্য যে সমীকরণটা আছে, আমরা দুইটা সূত্র দিয়ে করতে পারি। s = ut + half of a t স্কয়ার, এটা দিয়ে করলে দুইটা স্টেপে করতে হবে। আর যদি s = u + half of a * 2t - 1 এটা দিয়ে করি, তাহলে একটা স্টেপে করতে পারি। তো এখানে আমরা এইটা দিয়েই করব, অর্থাৎ s = u + half of a * 2t - 1। এখন এই কোশ্চেন সলভ করার জন্য আমাদের যা যা লাগবে, আদিবেগ লাগবে u এর মান হলো 0, এবং এখানে লাগবে টাইম t এর মান হলো ষষ্ঠ সেকেন্ড, অর্থাৎ 6 সেকেন্ড। এবং আর কি লাগবে, আমাদের লাগবে ত্বরণ লাগবে। এখন আমরা ত্বরণটা যদি বের করি, ত্বরণ আসলে এখানে দেখা যায় যে প্রত্যেক ক্ষেত্রে সময়টা আসলে সময় কিন্তু 4 সেকেন্ড অন্তর অন্তর কাউন্ট করা হলো, এবং বেগের মান 10 করে বৃদ্ধি পেল। বেগ যেহেতু সমহারে বৃদ্ধি পাচ্ছে, তাহলে এটা প্রত্যেকটা কলামকে যদি আমরা ভাগ করে দেই, অর্থাৎ সময়কে, বেগকে যদি সময় দ্বারা ভাগ করি, তাহলে আমরা ত্বরণ পেয়ে যাব। অথবা আমরা একটা কাজ করতে পারি, যেহেতু ষষ্ঠ সেকেন্ডে, তার মানে আমরা এই এই টি এর মান অষ্টম সেকেন্ড পর্যন্ত যদি ত্বরণ বের করি, তাহলে ত্বরণের পরিবর্তন হবে না। ইভেন আমরা যদি এই 60 এখানে আমরা যদি এখানে 8 সেকেন্ড পর্যন্ত যদি ত্বরণ বের করি, তাহলেও যেটা হবে, এই 24 সেকেন্ড পর্যন্ত ত্বরণ বের করলে একই ত্বরণ হবে। যদি বের করে নেই, তাহলে এটা যেমন হবে, আমরা টি এর মান, অর্থাৎ ত্বরণ বের করার ক্ষেত্রে টি এর মানটা আমরা জাস্ট 8 সেকেন্ড ধরে নিলাম, অর্থাৎ 8 সেকেন্ড। 4 এবং 8 এর মাঝখানেই তো ষষ্ঠ সেকেন্ড অবস্থান করে নিই। তার মানে ভি মাইনাস ইউ ভাগ হলো টি, এটাকে আমরা টি অন বলছি। তো ভি এর মান হচ্ছে 20 হবে, এখানে ভি এর মান 20, ইউ এর মান হলো 0, ইউ এর মান 0 মানে আদিবেগ 0, এবং টাইম টি অন বলছি 8। এটাকে যদি আমরা কাটি, তো কাটলে হবে কত, যদি আমরা 4 দিয়ে কাটি, 4 5 20, 4 দিয়ে কাটলে 4 দিয়ে 8, তার মানে এটা হচ্ছে 2.5 মিটার পার সেকেন্ড স্কয়ার, 2.5 মিটার পার সেকেন্ড স্কয়ার। এখন এই জিনিসটাও আমরা দেখতে পারি, 10 কে যদি আমরা 4 দিয়ে ভাগ করি, তাও 2.5 হয়। 30 কে যদি 12 দিয়ে ভাগ করি, তাও 2.5 হয়। অর্থাৎ আমরা প্রত্যেকটা কলামে কলামে বেগকে যদি সময় দ্বারা ভাগ করি, তাহলে আমরা ত্বরণ পাবো। অর্থাৎ সোজা সাপটা কথা, যদি আদিবেগ এখানে 0 হয়, এখানে ত্বরণ এর ক্ষেত্রে ভি ভাগ টি করতে পারি যদি আদিবেগ 0 হয়। তার মানে এই ইকুয়াল টু ভি ভাগ টি, তার মানে প্রত্যেকটা কলামকে, বেগকে সময় দ্বারা ভাগ করলে কিন্তু আমরা ত্বরণ নির্ণয় করতে পারতেছি। তো এখন এখানে ইউ এর মান হলো 0 প্লাস হাফ ইন্টু ত্বরণের মান হলো 2.5, টি এর মান 2 ইন্টু টি এর মান ছিল ষষ্ঠ সেকেন্ড, এটা -1। এখন হাফ ইন্টু 2.5, এখানে কত হবে, 12, 12 থেকে 1 বাদ দিলে হবে 11, 11 যদি আমরা 2 দিয়ে কাটি, তাহলে 11 যদি আমরা 2 দিয়ে কাটি, তাহলে কত হবে, 11 5.5 হবে, 5.5 হবে। তো এখন এটাকে আমরা যদি কাজ করতে পারি, যেমন 5 25 125, 125 এর যদি 12 মানে 5 হয়, তাহলে হাতে থাকে 12, 5 25 125, 125 আর 12 যোগ করলে 37, 37, তার মানে ডান দিক থেকে 2 ঘর পর দর্শক। এখন যদি এই 5.5 কে অথবা 11 কে যদি 2 দিয়ে ভাগ করে দেই, 5.5 হয়। তো 2.5 ইন্টু 5.5 যদি গুণ করি, তাহলে 5 ইন্টু 2.5 করলে আমাদের 13.75 মিটার। সেই লেখচিত্রের লেখচিত্রের ও এক্স কে এক্স অক্ষ এবং ও ওয়াই কে ওয়াই অক্ষ, ওয়াই অক্ষ ধরে ও মূল বিন্দু 0 চিহ্নিত করে এক্স এবং ওয়াই অক্ষের ক্ষুদ্রতম এক বর্গ একক সমান কিছু একটা বলে নেব।
যেহেতু আমি এখানে গ্রাফে করছি না, এই জন্য আমরা এটা লিখছি না। মূল বিন্দু ও চিহ্নিত করে বিন্দুগুলা এক্স এর মানটাকে আমরা এই সময়ের মানটাকে যেহেতু এক্স অক্ষ বরাবর বসাবো, এই জন্য এটাকে এক্স এর সাথে কম্পেয়ার করব, এবং বেগটাকে আমরা ওয়াই অক্ষ বরাবর বসাবো, এই জন্য ওয়াই এর সাথে কম্পেয়ার করব। ধরে 0,0 অর্থাৎ সময় যখন 0 বেগও তখন 0, তারপরে সময় যখন 4 বেগ তখন 10, এবারে সময় যখন 8 বেগ তখন 20, সময় যখন 12 বেগ তখন 30, সময় যখন জাস্ট 16 বেগ তখন 40, সময় যখন 20 তখন বেগ হলো 50, সময় যখন 20 পর্যন্ত, সময় যখন 24 বেগ তখন হলো এই 60। বিন্দুগুলো গ্রাফ পেপারে স্থাপন করি, বা বিন্দুগুলো গ্রাফ পেপারে স্থাপন করে যোগ করে দিই। গ্রাফ পেপারে বসিয়ে যোগ করি, যোগ করে এখন যোগ করব আমরা, ঠিক যোগ করলে কি হবে আমরা একটু দেখি। আমরা এইটা দিয়ে একটা গ্রাফ অঙ্কন করতে চাই। আচ্ছা, এবারে আমরা এক্স অক্ষ বরাবর জাস্ট সময়টা বসাবো। সময় 4 সেকেন্ড, 8 সেকেন্ড, 12, 16, 20, 24, এবং ওয়াই অক্ষ বরাবর বেগ স্থাপন করব 10, 20, 30, 40, 50, দেন এই 60। যে কোনো সময় আমরা ঢাল নির্ণয় করতে পারি। এখন এই বিন্দুগুলো যদি স্থাপন করি তাহলে এটা কিন্তু মূল বিন্দুগামী সরলরেখা হবে। তাহলে আমরা একটা মূল বিন্দুগামী সরলরেখা টেনে নেই। মূল বিন্দুগামী যদি একটা সরলরেখা টেনে নেই, তাহলে এটা যা মূল বিন্দুগামী একটা সরলরেখা, অর্থাৎ যখন এই দুইটা ছেদ বিন্দু এখানে হবে। এরকম করে করে আমরা, অর্থাৎ যদি বলি বিন্দুগুলো গ্রাফ পেপারে বসিয়ে যোগ করে ওপি সরলরেখা পাই। ওপি, এটাকে আমরা এইটা বললাম ও পি, যে কোনো একটা বিন্দুতে, অর্থাৎ যদি আমরা এটা 30 সেকেন্ড এর বের করতে চাই, 30 যখন 30 ছিল, যখন বেগ 30 ছিল তখন আমাদের 12 ছিল, জাস্ট 30-এর সময় 12, 30-এর পাই। যোগ করে ওপি সরল রেখা পাই। আর যোগ করে একটি মূল বিন্দুগামী সরলরেখা পাই। মূল বিন্দুগামী সরলরেখা পাই। ধরি পি সরলরেখার উপর একটি বিন্দু, ধরি পি সরলরেখার উপর একটি বিন্দু। পি হতে এক্স ও ওয়াই অক্ষের উপর পি এম, অর্থাৎ এখান থেকে আমরা এম আঁকবো, লম্ব আঁকবো, আর এখান থেকে এন, পি এম ও পি এন লম্ব অঙ্কন করি। ফলে একটা আয়তক্ষেত্র হলো ও এম পি এন, একটি আয়তক্ষেত্র অঙ্কিত হলো, একটি আয়তক্ষেত্র অঙ্কিত হলো, যার ও এম সমান হলো পিএন, সমান কিন্তু এক্স্যাক্টলি সময় কেন, অর্থাৎ আমরা এক্স অক্ষ বরাবর সময় বলছি, এক্স অক্ষ বরাবর সময়, এবং ওয়াই অক্ষ বরাবর আমরা বলছি বেগ, ওয়াই অক্ষ বরাবর আমরা বেগ বলছি, বেগ এককটা মেনশন করলাম মিটার পার সেকেন্ড।
সময়টা কত ছিল? সময়টা ছিল 12 সেকেন্ড এবং পিএম পিএম সমান হয়েছে পিএম সমান হলো ও এন, অর্থাৎ এটাকে যদি আমরা যোগ করে দিই এটা একটা আয়তক্ষেত্র হয়ে যায়। অর্থাৎ পি হতে এক্স অক্ষের উপর আমরা পিএন লম্ব অঙ্কন করছিলাম এবং পি হতে এক্স অক্ষের উপর পিএম এবং ওয়াই অক্ষের উপরে আমরা পিএন লম্ব অঙ্কন করেছিলাম। এবারে পিএম সমান হলো ওএন সমান হলো বেগ, আমরা বেগ বলতে পারি, বেগ জাস্ট কত 30 মিটার পার সেকেন্ড। তাহলে এটাকে আমরা ওপি রেখার ঢালও বলতে পারি, ওপি রেখার ঢাল ইজ ইকুয়াল টু হবে পিএম ভাগ হলো ও পিএম, অর্থাৎ পিএম ভাগ হলো ও এম, অর্থাৎ বেগকে আমরা সময় দ্বারা ভাগ করব। যদি বেগকে আমরা সময় দ্বারা ভাগ করি, পিএম হলো 30 কে যদি আমরা 12 দ্বারা ভাগ করি, 30 এটা মিটার পার সেকেন্ড ছিল আর এটা সেকেন্ড, তার মানে এটা 2.5 মিটার পার সেকেন্ড স্কয়ার। অর্থাৎ এই যে মূল বিন্দুকে আমরা সরল রেখা পেলাম, এটার যে কোনো সময় ব্যবধানে আমরা ঢাল নির্ণয় করতে পারি। ঢাল মানে এটা অলরেডি আগে যে আমরা ত্বরণ নির্ণয় করেছি সেই ত্বরণটাই হবে, প্রত্যেকটা কলামে কলামে ভাগ করলে একই রেজাল্টই আসবে আসলে। তো এভাবে আমরা করব ইনশাল্লাহ। গ্রাফ রিলেটেড অঙ্কগুলো খুবই সহজ।